তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 57 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 57 পৃষ্ঠার প্রথম দেখো দেয়া আছে যে মিনা 13টি পেন্সিল কিনেছে। মিনা কয়টি পেন্সিল কিনছে? 13টি পেন্সিল কিনেছে। তো প্রতিটি পেন্সিলের দাম হচ্ছে 21 টাকা। এই প্রতিটি মানে হচ্ছে একটি পেন্সিলের দাম। তো একটি পেন্সিলের দাম, প্রতিটি শব্দের অর্থ হচ্ছে একটি। তো একটি পেন্সিলের দাম হচ্ছে 21 টাকা হয়, তবে সবগুলো পেন্সিলের মোট দাম কত হবে? তো একটু খেয়াল করো যে এখানে একটি পেন্সিলের দাম হচ্ছে 21 টাকা, তাহলে 13টি পেন্সিলের দাম কত হবে? বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়। তার মানে এই 21, এটাকে যদি আমরা 13 দিয়ে গুণ করি, যেহেতু একটি পেন্সিলের দাম 21 টাকা, তো 13টি পেন্সিলের দাম হবে 13 গুণ বেশি। তো 13 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমরা এই যে গুণফল পাবো সেটা হবে এই 13টি পেন্সিলের মোট দাম। তো এটা আমরা গাণিতিক বাক্যের সাহায্যে সহজে এভাবে করতে পারি। আবার এটা যদি আমরা লিখে করতে চাই, সেই ক্ষেত্রে এইভাবে লিখব যে একটি পেন্সিলের দাম সমান কত? 21 টাকা। সুতরাং মোট পেন্সিল কয়টি? 13টি। সুতরাং 13টি পেন্সিলের দাম কত হবে? যেহেতু বেশি, তার মানে গুণ হবে 21 গুণ হচ্ছে 13। এটা ব্র্যাকেটও দিতে পারি, এই যে টাকা। ব্র্যাকেট না দিলেও চলে। এখন দেখো এইখানে যে গাণিতিক বাক্যের সাহায্যে বা এখানে যে গুণ করলাম 21 গুণ 13, এখন গুণ করে তো আমাকে এখানে মানটা বসাইতে হবে। তো আমরা এর আগ পর্যন্ত কিন্তু যে গুণগুলা করছি, এখানে এই গুণ্য বা গুণকের ভিতরে যে কোনো একটা জায়গায় একটা অঙ্ক ছিল, অথবা এই দুইটা অঙ্ক, যে কোনো সংখ্যায় গুণ্য বা গুণক দুইটা অঙ্কের সংখ্যা ছিল, কিন্তু শেষে একটা শূন্য ছিল। বাট এইখানে কিন্তু এরকম কিছু নেই। এখানে দুইটা অঙ্কের দিয়েই গঠিত সংখ্যা, বাট শূন্য কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে এই গুণগুলা পাশাপাশি আমরা এইভাবে করতে পারবো না, আমাকে রাফ হিসেবে এই উপরে নিচে দেখাই দিতে হবে। তো দেখো এই যে এখানে দেখাই দিচ্ছি যে এই গুণটা তাহলে করতে হবে এইভাবে 21, এটাকে এই যে নিচে 13 লিখে এখন এই যে গুণ করে গুণফলটা বের করতে হবে। দেখো এটার নিয়ম হচ্ছে এই নিচের যে সংখ্যা, নিচের সংখ্যা ডান পাশের অঙ্ক বা একক স্থানীয় অঙ্ক, এটা দিয়ে 21কে গুণ করব। পরবর্তীতে আবার 1 দিয়ে 21কে গুণ করব। এখন 3 দিয়ে যদি 21কে গুণ করি, দেখো প্রথমে 1কে গুণ করব, 3 অক্ষে 3 এই বরাবর বসাবো। এরপরে দেখো 3 দিয়ে আবার 2কে যদি গুণ করি, 3 দুগুণী কত? 6, এই 2 বরাবর এখানে বসালাম। এখন দেখো 1 দিয়ে আবার 21কে গুণ করব। এখন 1 তো 3-এর যে পজিশন, 1-এর পজিশন কিন্তু 1 না। 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, বা 3-এর চেয়ে 1 ঘর বামে সরে আসছে। তো যখনই 1 ঘর বামে সরে আসবে, তখনই এই নিচে এই মানটার নিচে বসাইতে হবে। 1 দিয়ে যখন 21কে গুণ করব, এই মানগুলা নিচে বসাবো। কিন্তু যেহেতু 3-এর পজিশন থেকে বা 3-এর জায়গা থেকে 1 ঘর বামে সরে আসছে, এই কারণে একটা শূন্য এখানে দিতে হবে। 1 ঘর সরে আসছে, এই কারণে একটা শূন্য আগে দিতে হবে। এরপরে 1 দিয়ে 21কে গুণ করব। তো 21-এর 1কে আগে গুণ করবো, 1 আর 1 গুণ করলে 1, সেটা বসবে এখানে। 1 আর 2 গুণ করলে 2 অক্ষে 2। এখন আমরা যদি যোগ করি, দেখো এখানে পাবো হচ্ছে 3, 6 আর 1-এ 7, আর এখানে হচ্ছে 2, তার মানে 200। এখানে দেখো জায়গা নেই, এখানে আমি 273 এটা কিন্তু পেলাম আমরা, যে এখানে কিন্তু এটাই লিখছি 273। তো এটা হচ্ছে গুণফল। তার মানে 21 আর 13 এটা গুণ করলে আমরা এখানে পাবো কত? 273। এটাই হচ্ছে উত্তর। তো এখন এটা আবার দেখো নিচে আমরা একটু ভিন্নভাবে করতে পারি, সেটাও এখানে দেখানো আছে। দেখো এখানে 21 গুণ 13। তো এখন এই 21 হচ্ছে গুণ্য আর 13 হচ্ছে গুণক। তো এই গুণকটাকে আমরা যদি ভাঙি, দেখো ভেঙে এই 13 থেকে 10 নিচে এইখানে, আর 13 থেকে বাকি যে 3 সেটাই যে এখানে আসছে। আর এই প্রথম যে গুণ্যর যে 21, সেটা এখানেও 21 আছে, এখানে 21 আছে। 13টাকে আমরা ভেঙে ফেলছি, 13কে আমরা 13-র 10 এখানে নিছি, আর বাকি 3 এখানে। তো এখন এই 21কে যদি আমরা 10 দিয়ে গুণ করি, দেখো এই একটা শূন্য বাদ দিলে থাকে 1, 1 দিয়ে 21কে গুণ করলে 21, আর বাদ দেওয়ার শূন্যটা বসাই দিলে 210। আর 3 দিয়ে 21কে গুণ করলে 3 অক্ষে 3, 3 দুগুণী 6, 63। এখন এটা যদি আমরা যোগ করি, এই 3 আর 0 যোগ করলে 3, 6 আর 1-এ 7, এই 2, তার মানে 273 পাচ্ছি। এটাই হচ্ছে তোমার মোট দাম বা উত্তর। তো এটাকে আবার দেখো এইখানে আবার বোঝাইছে ভিন্নভাবে। দেখো এই যে এখানে যে আমরা 21কে 10 দিয়ে গুণ করছি না, যে এখানে 21কে 10 দিয়ে গুণ করছি, তো সেটা এখানে দেখাইছে। দেখো 21 মানে কি? 21 মানে হচ্ছে এই 20
20-এর সাথে 1 যোগ, তার মানে এই 10 যোগ 10 হয়ে গেল 20, আর যোগ হচ্ছে 1, তার মানে এই দেখো 10-এর সাথে যদি 10 যোগ করি বা তারপরে 1 যোগ করি, এটা কিন্তু 21 হয়ে গেল। আর 21 কয়বার আছে? 21 গুণ 10, তার মানে 10 বার আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 21 গুণ 10। আবার দেখো 21 গুণ 3, তো এখানে দেখো 10 10 1, মানে 10-এর সাথে 10 যোগ করলে 20, 20-এর সাথে 1 যোগ করলে 21। 21 কয়বার আছে? দেখো এখানে আছে 3 বার, 21 গুণ 3, 1 বার 2 বার 3 বার, তার মানে 21 গুণ 3। এই যে এটাও গ্রাফের চিত্রের মাধ্যমে এভাবে দেখাইছে। তো এরপরে দেখো 21 ও 13কে স্থানীয় মানে প্রকাশ। এখানে দেখো 21কে আমরা এইভাবে ভাঙতে পারি, এই 21-এর 1 যেটা, সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর একক স্থানীয় অঙ্ক যা থাকে তাই আমরা বসালাম 1। আর 2 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, এই যে 2, 1-এর আগের যে 2 সেটা হচ্ছে কি দশক স্থানীয় অঙ্ক। দশক মানে হচ্ছে দেখো এখানে আছে 2 আছে না, তার মানে এখানে আমি 2টা 10, আর 2টা 10-এ কত হয় 20, তার মানে এইখানে যে অঙ্কটা থাকবে তারপরে একটা শূন্য দিতে হবে। তাহলে 2-এর পর একটা শূন্য দিলে কত হচ্ছে 20, এই 20 আর 1 যোগ করলে কিন্তু 21ই পাচ্ছি। আবার 13কে যদি ভাঙি, 3 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, লিখে দিলাম 3, আর 1 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তার মানে কয়টা 10, যেহেতু এখানে 1, তার মানে একটা 10, তার মানে 10 যোগ 3, দেখো 13ই কিন্তু পাওয়া যাবে। এখন তাহলে আমরা এই যে 21 আর 13-র যে গুণ, সেটার সরাসরি ওইটার পরিবর্তে আমরা লিখব 20 আর 1 আর 10 আর 3-এর গুণ। দেখো এখানে এই যে 20 আর 1 লিখছে, এই যে 20 যোগ 1, তো এখানে 20 আর এই যে 1, আর এই যে নিচে যে 13কে ভেঙে আমরা লিখছি 10 যোগ 3, তো এখানে 10 এখানে 3। এখন আমরা গুণ করব, এই 10-এর সাথে এই 20 গুণ করব, 10-এর সাথে 20 গুণ করব, আবার 10-এর সাথে এই যে এটাও গুণ করব, সেটা এখানে বসাবো। তো দেখো 10 আর 20 যদি গুণ করি, এখানকার 0 আর এখানকার 0 বাদ দিলে এখানে থাকে 1, এখানে থাকে 2, তো 2 আর 1 গুণ করলে 2, আর এখানকার 0 বাদ দিছি, এখানে 0 বাদ দিছি, মানে 2টা 0 বাদ দিছি, সেই 2টা 0 এখানে দিয়ে দিলে 200 হয়। আবার 1 দিয়ে 10কে গুণ করলে সরাসরি 10 পাওয়া যায়। আবার দেখো এই 3 দিয়ে 20কে গুণ করব, 3 দিয়ে 1কে গুণ করব, তো 3 দিয়ে যদি 20কে গুণ করি, 3 আর 0 গুণ করলে 0, কারণ 0কে যে কোনো অঙ্ক বা সংখ্যা দিয়ে গুণ করলে 0ই পাওয়া যায়, তার মানে 3 দিয়ে 0কে গুণ করলে 0, আর 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6। আবার দেখো 3 দিয়ে 1কে গুণ করলে 3, তার মানে আমরা গুণ করে এখানে 4টা সংখ্যা পেলাম, এই যে 200 পেলাম, 60 পেলাম, 10 পেলাম, 3 পেলাম, এই 4টা সংখ্যা পেলাম। এখন এই 4টা সংখ্যা আমরা যে এখানে যদি যোগ করি, এই যে দেখো এই 200 যোগ 60 যোগ হচ্ছে 10 যোগ 3, মানে এই 4টা সংখ্যা এখানে লিখলাম। এখন যদি আমরা যোগ করি, দেখো 3 6 আর 1 7 এর এই 2, মানে 273 কিন্তু পাচ্ছি, তার মানে মোট দাম হচ্ছে কত 273 টাকা। তো আমরা দেখো এই যে 21 গুণ 13, এই গুণটা তাহলে আমরা কয়েকভাবে আমরা সমাধান করতে পারি। তো এটা জাস্ট তোমাদেরকে দেখাইলাম। বাস্তবিক পক্ষে আমরা এই প্রথম যেটা দেখাইছি এইভাবেই কিন্তু গুণটা করব, এই যে এইখানে যেটা দেখাইছি এইভাবেই গুণগুলা করব আমরা পরবর্তী ম্যাথগুলোর ক্ষেত্রে, কিন্তু তোমাদের তারপরেও দেখালাম যে এইভাবে ভেঙে বা বিভিন্নভাবে আমরা গুণের অঙ্কগুলো করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি 58 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।